দিনের মতো রাতভর কেঁদেছে আকাশ। ভোর থেকেই সেই কান্না ছড়িয়ে পড়েছে রাজধানীর প্রতিটি সড়কে। যে শহর স্বপ্ন নিয়ে ঘুম ভাঙায় সে নিজেই আজ পানিবন্দী। রাস্তায় নেই গতি, আছে শুধু পানি, যানজট আর মানুষের দীর্ঘশ্বাস। ঢাকা শহরের ডরমিটরি মসজিদে নামাজ পড়তে আসছি, গ্রিন রোডে একটা বঙ্গোপসাগরের মতো ঢেউ এসে আমার সব ভিজাই দিল। অবস্থা অনেক খারাপ হয়, এই যে অনেক খারাপ। আপনার সরজমিনে দেখতেছেন কি অবস্থা। প্রতি বর্ষায় একই দৃশ্য, কষ্ট আর একই প্রশ্ন, তবু যেন বদলায় না এমন জলাবদ্ধতা আর দুর্ভোগের বাস্তবতা। আমরা কাজে না আসতে পারলে তো হেরা কথা বলে, আমরা বৃষ্টি আসলে কিভাবে আসবো, পানি হয়ে যায় জায়গায়। আমি একটু অসুস্থ মানুষ, হার্টের রোগী, বহুত কষ্টে পার হইয়াছি। কোথাও হাঁটু, কোথাও কোমর সমান পানি। সেই পানি ভেঙে জরুরি গন্তব্যের পথে মানুষ, কেউ জুতো হাতে, কেউ বা সন্তান কাঁধে। প্রতিটি পদক্ষেপই যেন এক একটি সংগ্রাম। অল্প বৃষ্টি পড়লে মনে করেন এই যে অবস্থায় যে ড্রেন খোলা রাখলে মনে করেন এগুলো কোনো কাজ হয় না, আর এখানে দেখার মতন এগুলো কেউ নাই। এই অবস্থাতে পরিত্রাণের জন্য অবশ্যই সরকারের এই ব্যাপারে দৃষ্টি আকর্ষণ করা দরকার। কাজীপাড়া রোডেও একই অবস্থা, কাজীপাড়া রোডে আরো ভয়াবহ অবস্থা। শুধু সড়ক নয়, অনেক এলাকায় বাসাবাড়ি ও দোকানেও ঢুকে পড়েছে পানি। যে ব্যবসা তো আমাদের জন্য অনেক ক্ষতি হচ্ছে না এই বছর। 1 ঘন্টা বৃষ্টি আর আধা ঘন্টা বৃষ্টি ভরে যায়। বংশের ব্যবসায়ী এত ক্ষতি হইতেছে, বলার কিছু নাই। এই অঝোর ধারা একসময় থামবে, জমে থাকা পানিও হয়তো নেমে যাবে, কিন্তু মানুষের বুকের ভেতর জমে থাকা প্রশ্নটি থেকে যাবে। আর কত বর্ষা এভাবে পানিতে ডুবে কাটাতে হবে রাজধানীকে? দেখে মনে হতে পারে নদী দিয়ে চলছে গাড়ি, কিন্তু এটি কোনো নদী নয়, রাজধানী ঢাকার একটি গুরুত্বপূর্ণ রাস্তা। মাত্র 28 মিলিমিটার পানিতেই তলিয়ে গেছে রাজধানীর অনেক রাস্তা। স্থানীয়রা বলছেন এই সংকট দ্রুত সমাধান না করলে সামনে ভোগান্তি আরও বাড়বে। শাহানুর ইসলাম, স্টার নিউজ, ঢাকা।